গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। আজ ছুটির দিন, তাই ল্যাদ খেতে খেতে একটু বেলা করে উঠবো ভেবেছি। তো এতটাই বেলা করে ফেলেছি যে সকালবেলা ব্রেকফাস্ট করে আবার দুপুরে লাঞ্চ বানানোর টাইমিংটাই শেষ। তো কি করব, ঘুম থেকে উঠে আগে চা আর বিস্কুট খেয়ে নিলাম, তারপরে একেবারে বসে গেলাম দুপুরের খাবার বানাতে। তো এমনিও দেরি হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়াটাও বেশি। ফ্রিজে আগের দিনের মাংস আনা ছিল, তো ভাবলাম সেটাই করে নিই। দেখো আমি এখানে মশলা রেডি করে নিয়েছি, মাংসতে নুন হলুদও মাখানো হয়ে গেছে। আর হ্যাঁ, ছেলের জন্য কিন্তু একটু আলাদা করে মাংস করব, কারণ আমাদের এই ঝাল ঝাল মাংস ছেলে খেতে পারবে না। আর এখানে কেটে নিয়েছি কিছু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা, আমাদের তো গ্যাসই নেই। প্রায় 2 মাস হতে গেল আমরা গ্যাস বুক করে গ্যাস পাচ্ছি না। কার কার আমার মতন এরকম শোচনীয়ভাবে দিন কাটছে একটু জানিও। গ্যাস নেই একদমই না। একটা গ্যাস আছে অল্প, যেটাতে শুধু ছেলের দুধ গরম করা হয় আর ছেলের খাবার বানানো হয়। তো গ্যাসে সেটাই করে নিচ্ছি, ছেলের খাবারটা বানিয়ে নিচ্ছি। এখানে প্রেশার কুকারে ছেলের জন্য হালকা মশলা দিয়ে ওর মাংসর প্রিপারেশনটা করে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি নিজেদের মাংস ম্যারিনেট করতে, সব মশলাপাতি মাখিয়ে। আর এখানে ছেলের জন্য একটু মিষ্টি কুমড়ো, আলু, পেঁয়াজ, রসুন অল্প গ্রেট করে ওর জন্য একদম প্লেন হালকা করে মাংসটা বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারেই আমি সব কিছু করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। আর প্রেশার কুকারেই আমি জল ঢেলে ওর জন্য সিটি মারতে রেখে দেবো। আর কি, বাচ্চার খাবার বলে কথা, একটু লাইটলিই বানানো উচিত। বেশি তেল মশলা ওকে আমি একদমই দিই না, একদম হালকার মধ্যে ওকে করে দিই। আর এখানে প্রেশারটা বসিয়ে দিয়ে চলে যাই ওখানে রান্না বসাতে। দেখো এখানে আমার মাংস কষানো স্টার্ট অলরেডি, প্রায় শেষের দিকে। কষতে কষতে এবার জল ঢেলে ঢেকে দেবো। এই দেখো, গল্প করতে করতে তো আমাদের রান্নাও হয়ে গেল, বরমশাইকে ভাত দিয়ে দিলাম আর নিজেও মেখে খেয়ে নিলাম। এই গরমে রান্না করে দেখেছো কিভাবে ঘেমে গেছি, স্নান করে উঠেও সমানে ঘামছি। তাই বরমশাই বিকেলবেলা বলল, চলো একটু তোমাকে ঘুরতে নিয়ে যাই, তুমি এত কষ্ট করেছো সারাদিন। তাই ছেলেকে নিয়ে চলে গেলাম ইকো পার্কের পাশে, ওই টাওয়ারটার কাছে। ওখানে পুকুরের পাড়ে বসে এত সুন্দর হাওয়া, পুরো মেজাজটাই ঠান্ডা হয়ে গেল। বাপ ছেলে মিলে একটু ঢং করে নিল। বললাম একটু চলো ভিডিও করি, করলো না। আর কি, বাড়ি এসে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম ডিনারটা সেরে। গুড নাইট।